ফের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ভাঙন। অনেকেই তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেছে বলেই দাবি উঠছে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মিম নেতাদের সুর একেবারে সপ্তমে। তবে এবার কি সংখ্যালঘু ভোট পুরোটাই হারাবে তৃণমূল? বিজেপির দাবি এবার 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। মুর্শিদাবাদে আরো শক্তি বাড়ালো মিম। এবার রঘুনাথগঞ্জে তৃণমূল ছেড়ে অনেকে মিমে যোগদান করলেন বলে দাবি। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজলা অঞ্চল মিনিমাম 50 থেকে 60 জন আমাদের লক্ষ্মীজলা অঞ্চলে তৃণমূল ছেড়ে এমআইএমে যোগদান করিল। আমরা যোগদান করছি এ কারণে, আমরা বাইরে বিদেশ খাটার লোক, আমরা রাজমিস্ত্রি, আমার ভাইয়েরা যাচ্ছে বিদেশে ব্যবসায় যাচ্ছে, উড়িষ্যাতে অত্যাচার করছে, মারধর করছে, বাড়িপদতে একজনকে মারে ফেললো। তারপরে আজকে সব দল চুপ করে আছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সব আমাদের হকের জন্য আসাদুদ্দিন ওয়াইসি ছাড়া কেউ। বিহারের পর বাংলায় নজর দিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। টার্গেট সংখ্যালঘু ভোট। মালদা, মুর্শিদাবাদ এবং রাজ্যের সংখ্যালঘু প্রধান এলাকায় চলছে জোরালো প্রচার। কিন্তু তৃণমূল তো দাবি করে সংখ্যালঘুদের জন্য তারা প্রচুর কাজ করেছে। বাংলার আকাশে কি ঘুড়ি উড়বে? সংখ্যালঘুদের জন্য যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে আমি বলবো যে সংখ্যালঘুদের জন্য মুর্শিদাবাদে প্রায় 22টা এমএলএ সিট আছে। 22টা বিধায়কের মধ্যে আপনি বলুন যে মেডিকেল কলেজ কটা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ কটা আছে, আইআইটি কলেজ কটা আছে, এবং সংখ্যালঘুদের জন্য ভালো শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন কোথায় রয়েছে? প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষার মান কোয়ালিটি শুধু খিচুড়ি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ। মূলত লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির। অন্যান্য রাজনৈতিক দল যারাই আসবে সবাই অপ্রাসঙ্গিক, কিন্তু কেউ নিজেকে প্রাসঙ্গিক করার জন্য তো চেষ্টা করবেই। এখানে এবার পরিবর্তনের বছর 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, সেই জায়গা থেকেই এবার নির্বাচন হবে। বাংলার ভোটারদের বড় অংশ সংখ্যালঘু। 21-এর ভোটে বেশিরভাগই পেয়েছিল তৃণমূল। এবার কি সেই ছবিটা বদলাবে? 26-এ কি তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাবে মিম? প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।